خوش فصلك يا اخي تفوز والله خوش رقصك। কেন ভাঙলো তাহসানের সংসার জানুন। জানা গেছে গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান ও রোজা। গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। কি এমন জটিলতা তৈরি হলো তাহসান ও রোজার মধ্যে, কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার, সেই কারণ খুঁজছেন সবাই। দুজনের পক্ষ থেকেই এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো অভিযোগ বা নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবুও সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভাব্য কারণ সামনে আসে। প্রথমত, দূরত্ব ও জীবনযাপনের পার্থক্য। তাহসান দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন পড়াশোনা ও কাজের সূত্রে। অন্যদিকে রোজা ছিলেন নিজের কর্মজীবন ও ব্যক্তিগত পরিসরে ব্যস্ত। দীর্ঘ সময় আলাদা দেশে থাকা দম্পতিদের সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। দ্বিতীয়ত, পেশাগত চাপ ও ব্যস্ততা। তাহসান একজন সক্রিয় শিল্পী। গান, কনসার্ট, টিভি উপস্থিতি ও বিদেশে উচ্চশিক্ষা সব মিলিয়ে তার সময়সূচি বরাবরই ব্যস্ত। অপরদিকে রোজাও নিজস্ব ক্যারিয়ার ও ব্যক্তিগত পরিকল্পনায় মনোযোগী ছিলেন। তৃতীয়ত, তাহসানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গুঞ্জন ও অপ্রয়োজনীয় ব্যাখ্যা এসব বিষয় অনেক সময় সম্পর্কের উপর মানসিক চাপ তৈরি করে। একজন নন শোবিজ পার্টনারের জন্য এই চাপ আরো বেশি হতে পারে। চতুর্থত, সম্পর্কের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা। বিয়ে টিকিয়ে রাখতে দুজনের লক্ষ্য, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনায় সামঞ্জস্য প্রয়োজন। সময়ের সঙ্গে সেই জায়গাগুলিতে মতপার্থক্য তৈরি হলে বিচ্ছেদই শেষ পরিণতি হতে পারে। পঞ্চম, বয়সের গ্যাপ থেকে মানসিক দূরত্ব দূর না হওয়াও তাহসান রোজার বিচ্ছেদের একটা কারণ বলে মনে করছেন অনেকে। ষষ্ঠ, সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আয়রা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ আয়রাকে কেন্দ্র করে মিথিলার সাথে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।